আসসালামু আলাইকুম, আমি ফারজানা। আজকে অর্ডিনারির আরেকটা পপুলার সেরাম নিয়ে আমরা চলে এসেছি, যেটা হচ্ছে আলফা আরবুটিন 2% প্লাস এইচএ সেরাম। এই সেরামটা নিয়েও রিকোয়েস্ট ছিল যে এই সেরামটা নিয়েও যাতে ভিডিও করি। সো আজকে আমরা ভিডিওতে দেখব যে অরিজিনাল ভার্সন আর ফেক ভার্সনের মধ্যে কী কী ডিফারেন্স। বেসিক্যালি এই জন্যই আবার ভিডিওটা করা। সো আমরা বেশি ডিলে না করে স্টার্ট করি। সো আপনাদের ডান দিকে আছে হচ্ছে গিয়ে অথেন্টিকটা আর বাম দিকে আছে হচ্ছে ফেকটা। সো আমরা প্রথমে প্যাকেজিং থেকে শুরু করি। সো আমরা যদি প্রথমেই দুইটা প্যাকেটের কালার দেখি, যেটা অথেন্টিক সেটা একদম অফ হোয়াইট টাইপ একটা কালার, আর যেটা ফেক সেটা একদম মানে হোয়াইট ওয়াশ টাইপ, চুন টাইপ একটা কালার। প্লাস আমি যখন দুইটাতেই ধরছি, এইটা মোর ভেলভেটি টাচ করলে অথেন্টিকটা, আর যেটা ফেক সেটাও ভেলভেটি বাট একটু কম এটার থেকে। এটা আসলে না ধরে বোঝাটা খুব টাফ, দুইটা পাশাপাশি না থাকলে বোঝাটা টাফ। তারপরে আসি যদি কালার করা বর্ডারটায়, কালার করা বর্ডারটার দিকে খেয়াল করলে দেখবেন যে এই যেটা ফেক ওইটার কালার করা বর্ডারটা অনেকটা গ্রে অ্যান্ড সিলভারিশ টাইপের, একটু শাইন করে। আর যেটা অথেন্টিক সেটা মানে অ্যাশ বাট মোর একটু ব্রাউনিশ টোনের দিকে, আর একেবারেই ম্যাট। সো এইটা হচ্ছে গিয়ে আর একটা মেজর ডিফারেন্স, যেটা দেখে আসলে বোঝা যাবে। প্যাকেজিংটা অনেক সময় দেখলেই বোঝা যায়। তারপর আসি নিচের লেবেলিংয়ে। নিচের লেবেলিংয়ে আসলে খুব একটা ডিফারেন্স নেই, কারণ আমি বলছি যে এখানে যে কোয়ান্টিটি লেবেলিং থাকে, এইখানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে ইউকে ভার্সন হলে এই ধরনের লেবেলিং করা হয়, আর ইউএসের ভার্সন হলে এই ধরনের লেবেলিং করা হয়। সো লেবেলিং দেখে বোঝা খুবই টাফ যে কোনটা ফেক কোনটা অথেন্টিক। সো আমরা এখন পরের পার্টগুলায় যাব, দেখব যে অন্য কী কী জিনিস দেখে বোঝা যায় যে সেরামটা আসলেই ফেক না অথেন্টিক। সো পরের দিকে চলে যাই। পরের দিকে চলে গেলেও আসলে এখানে যদি দেখি, তাহলে প্রথমে হচ্ছে ইংলিশে কন্টেন্টগুলো লেখা আছে যে কী থাকে। তারপর দেখি ডিরেকশানে গেলে একটা মেজর ডিফারেন্স খুঁজে পাবেন। যেটা ফেক ওটা খুবই শর্টলি ডিরেকশন শেষ করে ফেলেছে, আর যেটা অথেন্টিক সেখানে খুব এলাবোরেটভাবে ডিরেকশনটা দেয়া আছে। সো আমি একটু পড়ে দেখাই ডিফারেন্সটা। ফেকটা যদি দেখি, এখানে ডিরেকশনস দেওয়া আছে। অ্যাপ্লাই আ ফিউ ড্রপস টু ফেস in the AM and PM as part of your skincare regime. Use sun protection in the AM. তারপর যদি অথেন্টিকটায় দেখি, তাহলে এখানে লেখা আছে অ্যাপ্লাই আ ফিউ ড্রপস টু ফেস ইন দ্য AM and PM as part of your skincare regime. Use sun protection in the AM. If irritation occurs, cease use and consult a physician. Use only as directed on unbroken skin. Patch testing prior to use is advised. Refer to our website for an in-depth guide to patch testing. Keep out of reach of children. সো আপনারা দেখতেই পাচ্ছেন যে অথেন্টিকটায় কত ডিটেইলে ডিরেকশনটা দেয়া, এবং এটাও বলা আছে যে ওদের ওয়েবসাইটে রেফার করতে যদি মানে প্যাচ টেস্টিংয়ের ডিরেকশনটা আমরা জানতে চাই। কিন্তু ফেকটায় কিন্তু এই ধরনের কিছুই বলা নাই। সো আমরা এখন একটু পরের দিকে যাই। এখানেও আসলে ডিরেকশন দেওয়া আছে প্লাস কন্টেন্ট দেওয়া আছে, কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে। এটার আমি পড়ে দেখাবো না, আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন যে অন্য ল্যাঙ্গুয়েজেও ডিরেকশনটা এখানে খুব ব্রিফলি দেয়া এবং এখানে খুবই এলাবোরেটভাবে দেয়া। বাকি নিচে আসি, নিচে আসলেও সব কিছুই সেম। এটা আসলে তেমন কোনো ডিফারেন্স নেই, ইউকে ভার্সানে এভাবে লেখা থাকে। সো এইটা দেখে আসলে ফেক আর অথেন্টিক বোঝাটা খুবই টাফ। সরি, আমার আসলে অথেন্টিকটার প্যাকেজিংটা আসার সময় মানে শিপমেন্টের সময় ড্যামেজ হয়ে গিয়েছে, বাট আমার আসলে ভিডিওতে দেখাতে হতো, তাই এই অবস্থায় বেসিক্যালি দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। সো আমরা এবার পরের দিকে চলে যাব। এখানে যদি দেখি, এখানেও ইনগ্রিডিয়েন্টস লেখা, খুব মেজর ডিফারেন্স নাই, যেটা দেখে আসলে বোঝা যাবে সেম ইনগ্রিডিয়েন্টসই লেখা। সো এখানে ওরকম ডিফারেন্স নাই যেটা দেখে বুঝবেন যে কোনটা অথেন্টিক কোনটা ফেক। ফেকের জাস্ট যে প্রিন্টটা ওইটা একটু বেশি ডিপ,
আর যেটা অথেন্টিক সেটারটা একটু স্মুথ। এটা সব দিকেই আছে, কিন্তু আসলে পাশাপাশি না রাখলে বোঝাটা একটু টাফ। সো নিচে আসি, নিচে আসলেও সব কিছুই সেম, জাস্ট এই ইউকের ভার্সন হলে এই অ্যামস্টারড্যাম এগুলা লেখা থাকে না। সো এইটা দেখে আসলে এটা দেখেও আপনি বুঝবেন না যে কোনটা ফেক কোনটা অথেন্টিক। এখানেও সেম জিনিসই অলমোস্ট। সো আমরা নেক্সট দিকে যাব, দেখি আর কোনো নেক্সটে আসলে কিছু নাই। সো আমরা দেখি বারকোডের দিকে। এবার বারকোডের দিকে তাকালে যেটা দেখব, যেটা ফেক সেটার যে সিরিয়াল নাম্বারটা সেটা ডট ডটগুলো খুব দূরে 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 ডট ডটগুলো, আর যেটা অথেন্টিক সেইটারও ডট ডট বাট অনেক কাছাকাছি ডটগুলা। সো এইটা একটা ডিফারেন্স। এটা আগের যে এইচএ বিএইচএ ভিডিওটা করেছিলাম, এইচএ বিএইচএ পিলিং সলিউশনের যে ফেক আর অথেন্টিকের ভিডিও করেছিলাম, ওখানেও এই জিনিসটা খেয়াল করেছিলাম যে যেটা ফেক ওটার ডটগুলো অনেক দূরে দূরে ছিল, আর যেটা অথেন্টিক ওটার ডটগুলো খুব কাছাকাছি এবং আর একটু ডিপ। সো এইটা একটা ডিফারেন্স ফেক আর অথেন্টিকের মধ্যে। এবার আমরা ডিরেক্ট বটলগুলার দিকে চলে যাব। সো আমরা এখন বটলগুলা প্যাকেট থেকে বের করে ফেলেছি। এখন এই বটলের মধ্যে কী কী দেখলে বোঝা যাবে কোনটা ফেক আর অথেন্টিক সেগুলা নিয়ে কথা বলবো। সো প্রথমেই চলে আসি এই রাবারের ড্রপারগুলোর দিকে। রাবারগুলোর ড্রপারের দিকে যদি দেখি তাহলে দেখব যে যেটা অথেন্টিক সেটার এই জায়গাটা খুবই স্মুথ, কোনো ভাঁজ নেই। ওয়েদার অ্যাজ যেটা ফেক সেটার এখানে দেখবেন যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, একটা ভাঁজের মতন আছে। ক্যামেরা ফোকাস করতে পারছি কিনা আমি, হ্যাঁ যে এখন ফোকাস করছে। সো দেখবেন যে ফেকটার এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা ভাঁজ আছে, কিন্তু দেখেন অথেন্টিকটাই কিন্তু সেটা নাই, খুবই স্মুথ সাইডটা। সো এইটা একটা মেজর জিনিস যেটা দেখলে বুঝতে পারবেন যে কোনটা ফেক আর কোনটা অথেন্টিক। তারপর যদি আসি এই যে গ্যাপিংটার দিকে, এদিকে যদি দেখেন তাহলে দেখবেন অথেন্টিকটায় একটা গ্যাপিং আছে, কিন্তু ফেকটায় কিন্তু এই গ্যাপটা থাকে না বললেই চলে একেবারে। সো এইটাও আর একটা ওয়ে ফেক আর অথেন্টিক বোঝার জন্য। এটা হচ্ছে অথেন্টিক যেটার মধ্যে গ্যাপটা আছে, আর এটা হচ্ছে ফেক যেটার মধ্যে গ্যাপটা নাই। সো এরপরে আসে প্লাস্টিক ক্যাপটার দিকে। প্লাস্টিক ক্যাপের দিকে এখানে আমি যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি যে যেটা ফেক সেটার উইথটা একটু চিকন, আর যেটা অথেন্টিক সেটার উইথটা কিন্তু মোটা। প্লাস এখানে যে লাইনগুলো এনগ্রেভড করা, এগুলো অথেন্টিকটা একটু ডিপ, কিন্তু ফেকগুলায় দেখেন ফেকগুলো একেবারেই শ্যালো অ্যান্ড চড়াটাও কম, খুবই শ্যালো এনগ্রেভ করাগুলো। সো এইটা একটা ডিফারেন্স। তারপরে চলে আসি এই উপরে যে পেপারটা পেস্ট করা থাকে এটার দিকে যদি তাকাই, আমি জানি না এখন আলোতে আসলে বোঝা যাচ্ছে কি না, ফেকটার এই পেপারটা ম্যাট থাকে, খুবই ম্যাট থাকে, অ্যান্ড এইটা কালারটাও ডিফারেন্ট থাকে এই কালার বর্ডারটার। আর যেটা অথেন্টিক সেটা একটা গ্লো দিচ্ছে, একটা গোল্ডেন কালারের, গোল্ডেন পিচি টাইপের একটা গ্লো দিবে, কিন্তু দেখেন ফেকটায় কিন্তু সেই গ্লোটা নাই। এটা একটা মেজর জিনিস বোঝার জন্য যে কোনটা ফেক আর কোনটা অথেন্টিক। সো এটা একটা ব্যাপার। এটা আগের যে পিলিং সলিউশন ওখানেও এই ডিফারেন্সটা আমি পেয়েছিলাম যে যেটা আসলে অথেন্টিক সেটার পেপারটা কিন্তু এরকম গ্লো দেয়, আর যেটা ফেক হয় সেটারটা খুবই ম্যাট থাকে। তারপরে আচ্ছা, এখানেও একটা লেখায় ডিফারেন্স আছে, যদি কাছ থেকে দেখি এখানেও একটা ডিফারেন্স আছে, কিন্তু এটা যেহেতু অন্য ল্যাঙ্গুয়েজে লেখা আমি আসলে বুঝতে পারছি না যে এই ডিফারেন্সটা আসলে নোটেবল কিনা, বা এইটা দিয়ে আসলে অথেন্টিক আর ফেক বোঝার উপায় আছে কিনা। সো আমরা অন্যদিকে চলে যাই। অন্যদিকে যদি যাই, সো এখানে যদি দেখি প্রথমেই যে ডিফারেন্সটা চোখে পড়ে যে দ্য অ্যাবনর্মাল বিউটি কোম্পানি, ফেকটার উপরের দিকে লেখা আর অরিজিনালটায় নিচের দিকে লেখা। প্লাস যে ফেকটা আছে সেটার ফন্টগুলো খুবই ছোট, অরিজিনালটায় কিন্তু একদম বোল্ড। সো এটা একটা মেজর ডিফারেন্স। প্লাস আর একটা ডিফারেন্স এখানে হচ্ছে এই যে এখানে ডিরেকশনের কথা বলেছিলাম, ফেকটা কিন্তু ওইভাবেই ডিরেকশনটা ব্রিফ করে দেয়া, কিন্তু যেটা অথেন্টিক
সেটা অনেকটুকু ডিরেকশন দেয়া। সো এই জিনিসটা খুবই মেজর ডিফারেন্স আমি দেখলাম আলফা আরবুটিনের ক্ষেত্রে, যে ডিরেকশন পড়লে আপনি বুঝবেন যে কোনটা ফেক আর কোনটা অথেন্টিক, সেটা ইউকের প্যাকেজিং হোক আর ইউএসের প্যাকেজিং হোক। এটা খুবই ইম্পর্টেন্ট ডিরেকশনটা দেখা। এখানে দেখেন যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেও লেখা আছে, এটা ডিরেকশন নাকি আমি বুঝতে পারছি না, বাট যেহেতু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ দুইটা জিনিসই, এটা একটু এলাবোরেট লেখা, এটা কিন্তু আবার আলাদা একটা প্যারাগ্রাফ করে ব্রিফ করে লেখা। সো এইগুলো হচ্ছে গিয়ে একটা মেজর ডিফারেন্স। তারপরে আমি এখন বটল দুইটা খুলে দেখব যে আসলে প্রোডাক্টের এই ক্যাপের ড্রপারের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না। সো আমরা এখন খুলে ফেলি। দেখি কনসিস্টেন্সি দেখে কোনো ডিফারেন্স বোঝা যায় কি না। এটা হচ্ছে অথেন্টিকটা আর এটা হচ্ছে ফেকটা। সো আমরা ড্রপ ফেলি। ফেকটা কিন্তু একটু ঘন আর অথেন্টিকটা একটু রানি। দেখি ড্রপারে কোনো ডিফারেন্স আছে কি। সো আমরা ড্রপার যদি দেখি, ডান দিকেরটা অথেন্টিক আছে, বাম দিকেরটা ফেক আছে। ড্রপারে দেখবেন যে এই ড্রপার ফেকটা একটু ভোতা টাইপের সামনের দিকে, আর যেটা অথেন্টিক সেটা একদম সার্কুলার, একটু গোল এবং চোখা টাইপের। এইটা হচ্ছে কি একটা মেজর ডিফারেন্স অথেন্টিক আর ফেক বোঝার জন্য। আমি জানি না ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে, কিন্তু দেখেন এই যে এই জায়গাটা একদম ফ্ল্যাট, কিন্তু এই জায়গাটা কিন্তু এত ফ্ল্যাট না, একটু গোল। অথেন্টিকটারটা একটু গোল আর ফেকটারটা একটু ফ্ল্যাট এই এন্ডের জায়গায়। তারপর আসে ভিতরের দিকে। অথেন্টিকটার ভিতরে খাঁজগুলা অনেক ঘন ঘন, আর যেটা ফেক সেটার খাঁজগুলো একটু হালকা হালকা আর বড় বড়। আমি জানি না কতটুকু ডিফারেন্স বোঝা যাচ্ছে, এখানে চেষ্টা করছি ডিফারেন্সটা ধরানো। আই হোপ যে বোঝা যাচ্ছে। সো ড্রপার দেখলে আপনি ফেক আর অথেন্টিকটা অনেকটাই বুঝে ফেলতে পারবেন। এখন আমি একটু সামারাইজ করব ফেক আর অথেন্টিকের মেজর ডিফারেন্সগুলো। সো আমি এখন একটু সামারাইজ করছি জিনিসগুলা, যেহেতু ইউকের প্যাকেজিং আর ইউএসের প্যাকেজিং ডিফারেন্ট। সো আমি একটু মেজর ডিফারেন্সগুলো আরেকবার সামারি করে বলে দিই যে কী দেখলে বুঝবেন যে কোনো সেরাম, নট অনলি আলফা আরবুটিন, যে কোনো সেরাম অর্ডিনারি ফেক না অথেন্টিক। ফার্স্টলি হচ্ছে গিয়ে প্যাকেজিংয়ের কালারটা, অথেন্টিকটা অফ হোয়াইট হবে অ্যান্ড ফেকটা একদম চুনের মতন সাদা হবে, প্লাস এই কালার করা বর্ডারগুলো শাইন করবে, খুব বেশি শাইন করবে মানে। আর যেটা হচ্ছে অথেন্টিক সেটারটা ম্যাট হবে, প্লাস একটু ব্রাউনিশ টোন হবে এইটার কালারটা। সো এইটা একটা ডিফারেন্স। তারপরে যে আলফা আরবুটিনের ক্ষেত্রে ডিরেকশনটা খুবই ম্যাটার করবে। ডিরেকশনটা কোথায় একটু দেখে নিই। এই যে ডিরেকশনটা। সো ডিরেকশনটা একটা হচ্ছে গিয়ে মেজর ব্যাপার আলফা আরবুটিনের ক্ষেত্রে, যেটা অথেন্টিক সেটা ডিরেকশনটা অনেক এলাবোরেটেড থাকবে এবং বলবে যে ওদের ওয়েবসাইটে রেফার করতে ফার্দার ডিটেলসের জন্য। ওয়েদার অ্যাজ এই ফেকটার বেলায় সেটা না, ফেকটায় খুবই অল্প ব্রিফ করেই আপনার ডিরেকশন শেষ হয়ে যাবে। প্যাকেজিং মানে উপরের প্যাকেজিংয়ের ক্ষেত্রে এটাই, আর বারকোডের ব্যাপারটা। আর ভিতরের প্যাকেজিংয়ের ক্ষেত্রে ওই যে বললাম যে যেটা অথেন্টিক সেটাটা একটা গ্লো করবে, আর যেটা ফেক ওটা একদম ম্যাট, প্লাস এটার ডিরেকশনের ব্যাপারে বুঝালাম। আর অনেক সময় ড্রপার দেখলেই আপনি বুঝে যাবেন যে কোনটা ফেক কোনটা অথেন্টিক। এই যে গ্যাপের ব্যাপারটা বললাম, এটা একটা ব্যাপার। তারপরে এই সাইডটা স্মুথ, এটা একটু অ্যাঙ্গেল, এগুলা দেখলে যে কোনো সেরামেরই ফেক আর অথেন্টিক বুঝে ফেলতে পারবেন। এগুলা যে সব কিছুতে স্পেসিফিক্যালি এটাই হতে হবে এমন না, কিছু কিছু জিনিস দেখলে আপনি বুঝে যাবেন যে কোনটা অথেন্টিক আর কোনটা ফেক। সো আশা করি আমার এই ভিডিও আপনাদেরকে হেল্প করবে। আমি চেষ্টা করব যে আরও যদি ফেক আর অথেন্টিক ভার্সান পাই অন্যান্য সেরামের, চেষ্টা করব করতে, বাট এটা করাটা আসলে একটু রিস্কি। তারপরেও আমি চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।